আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শহরের বাড়িতে যারা ছাদের উপর মুরগি পালন করতে চান তাদের জন্য এই ভিডিওটি মূলত, কারণ অল্প জায়গায় আপনার অধিক মুরগি কীভাবে লালন পালন করা যায় এবং একটা ছোট্ট খামার করা যায়। আপনি এরকম একটা ছোট্ট খামার করলে আপনার পরিবারের ডিমের চাহিদা পূরণ করে আপনি এক্সট্রা কিছু উপার্জন করতে পারবেন যদি আপনার লাখ ভালো থাকে ইনশাআল্লাহ। আর জীবন্ত প্রাণীর কোনো আপনার গ্যারান্টি দেওয়া যায় না, কোনো সিকিউরিটি দেওয়া যায় না যে এরা আপনার 100% সুস্থ থাকবে সব সময়তে। যে কোনো সময়তে আপনার মানুষ যেমন আপনার অসুস্থ হতে পারে আবহাওয়ার কারণে, বিভিন্ন কারণে। তো এরা একটু সাইজে ছোটো, এদের শরীর টরীর ছোটো, সব কিছুই ছোটো, তো এদের একটু বেশি হইতে পারে, এদেরকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। কারণ হচ্ছে এরা আপনার মুরগি হচ্ছে যে আপনার এগুলা চড়ে বেড়ায় গ্রামে ঘুরে, দেশি মুরগি হচ্ছে ঘোরাফেরা করবে, মাটি টাটি থেকে পোকামাকড় বিভিন্ন কিছু খায়। তো এরা আলাদা একটা হেলথের আপনার যে বিভিন্ন কিছু রিকোয়ারমেন্ট থাকে, যে ক্যালসিয়াম, জিঙ্ক, আরও যা যা লাগে ওগুলো আপনার ওরা প্রাকৃতিকভাবে নিয়ে নেয় ঘাস টাস বিভিন্ন জায়গা থেকে, যেহেতু ওরা খোলা জায়গায় থাকে। আর এখানে যখন আপনি খামারে এরকম খাঁচায় বন্দি করে আপনার মুরগি পালন করবেন, তখন আপনার কি করতে হবে, এদেরকে আপনার নিয়মিত ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো আপনার দিতে হবে, না হলে আপনার প্রোডাকশন ওরকম করে পাবেন না। আর যাদের আমার মতো এরকম অল্প জায়গা আপনার খামার করতে চান, তারা আপনার প্রফিট করার ইচ্ছে রাখলে আপনার ব্রিডিং খামার করতে হবে। না হয় আপনার এখানে এরকম ছোট্ট জায়গা, অল্প জায়গা থেকে আপনার ওরকমভাবে আপনি কিছু বের করতে পারবেন না। কারণ হচ্ছে জায়গা স্বল্পতার কারণে আপনি চাইলেও এখানে 1000 ডিমের মুরগি পালতে পারবেন না। তো সেহেতু আপনার ডিম উৎপাদনে যেতে হবে। ডিম বলতে আপনার বীজ ডিম উৎপাদনে যেতে হবে, এরকম ব্রিডিং খামার করতে হবে। ব্রিডিং করে আপনার একটা যদি আপনার ইনকিউবেটর মেশিন নিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে যে ডিম ফুটলে আপনার বাচ্চা ফুটানোর জন্য ইনকিউবেটরে দিতে পারবেন। তো ইনকিউবেটর দিয়ে যদি বাচ্চা ফুটান, আপনার এরকম ধরেন যার 10 জোড়া, 15 জোড়া, 20 জোড়া, 50 জোড়াও থাকতে পারে এক একজনের। তো এরকম যাদের থাকবে তারা আপনার এই বাচ্চাগুলো দিয়ে আপনার তার ভবিষ্যৎ ইনকাম এবং তার খামারে আপনার বাইরে থেকে মুরগি কিনতে হবে না, এবং তার পারিবারিক চাহিদা সেটা সে এখান থেকে ছোট্ট খামার থেকে এরকম একটা খামার করলে সেখান থেকে বের করতে পারবে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার লাল টাইগার ব্রিডার ঘরের বাচ্চা। ওর বাচ্চা আছে এখন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু বেশি শাই হয়ে গেছে বাচ্চা। ওর এই যে বাচ্চা হচ্ছে, এই যে লালটা, এইটা ওই যে আপনার দেখেন সেম টু সেম ওর মতো হাইট পাইছে। এটা হচ্ছে লাল দেশি মুরগিটাকে কুচে বসিয়ে আপনার এই বাচ্চাগুলো